ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا. وقال النبي صلى الله عليه وسلم لا تصاحب إلا مؤمنا ولا يأكل طعامك إلا تقي. رواه أبو داود بسند حسن. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান রব্বুল আলামিনের জন্যই, যার অশেষ মেহেরবানিতে নিরাপত্তার সাথে সুস্থ অবস্থায় আমরা জুমার সালাতে উপস্থিত হতে পেরেছি। সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীম থেকে যে আয়াত পাঠ করেছি এবং যে হাদিস পাঠ করেছি তার উপর ভিত্তি করেই আজকে আলোচনার বিষয় অসৎ বন্ধুর প্রভাব। এই বিষয়ের উপরে কোরআন এবং হাদিস থেকে দলিল ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে বিগত প্রায় 1 মাস যাবত যে অশান্তি আমাদের দেশে বিরাজ করছিল, সরাসরি গুলির সামনে দাঁড়িয়ে যেভাবে নিরস্ত্র মানুষকে মারা হচ্ছিল, তা থেকে একটু হলেও আলহামদুলিল্লাহ আমরা এখন স্বস্তির সাথে চলাফেরা করতে পারতেছি। আর আজকের যে আলোচনার বিষয় হবে অসৎ বন্ধুর প্রভাব, এটা বোঝানো আপনাদের জন্য ইনশাআল্লাহ অনেকটাই সহজ হবে কোরআন এবং হাদিসের। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজারো শুকরিয়া যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভয় ভীতি থেকে নিরাপত্তা দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কার সাথে বন্ধুত্ব করতে হবে, কার সাথে সম্পর্ক রাখতে হবে এবং কার সাথে রাখা যাবে না, বিস্তারিতভাবে কোরআন এবং হাদিসে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। কেননা যেগুলো বিষয় মানুষের চলার পথে প্রয়োজন, যেটাতে মানুষের কল্যাণ রয়েছে এবং যেটা না করলে ক্ষতি রয়েছে, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন এবং সেই বিষয়গুলোর অনুসরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। সূরা তাহার মধ্যে 123, 24, 25, 26 কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন।
أعوذ بالله من الشيطان الرجيم قال اهبطا منها جميعا بعضكم لبعض عدو فإما يأتينكم مني هدى فمن اتبع هداي فلا يضل ولا يشقى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালা ইহবিতা মিনহা জামিআ। জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জান্নাত থেকে নামিয়ে দিলেন, দুনিয়াতে পাঠিয়ে দিলেন, ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ক্বালা ইহবিতা মিনহা জামিআ, তোমরা সবাই নেমে যাও, জান্নাত থেকে তোমরা নেমে যাও, দুনিয়াতে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম বা'দুকুম লিবা'দিন আদু, আজ থেকে মানুষ এবং জিন তোমরা পরস্পরের শত্রু হয়ে গেলে। জিন জাতি যারা মানুষকে গোমরাহ করে, খারাপ পথে যারা নিয়ে যায়, এরা পরস্পরের শত্রু। আল্লাহ যেটা হালাল করেছেন, আমাদের জন্য বৈধ করেছেন, যারা খারাপ দুষ্ট জিন রয়েছে তারা চেষ্টা করে যে ওই হারামের মধ্যে আমাদেরকে জড়িয়ে দেওয়ার জন্য, এবং তারা সেই চেষ্টা করে আমাদেরকে উদ্বুদ্ধ করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বা'দুকুম লিবা'দিন আদু, তোমরা আজ থেকে একে অন্যের শত্রু হয়ে গেলে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে। ফামানিত্তাবা হুদায়া, যারা আমার সেই হেদায়েতের অনুসরণ করবে, ফালা ইয়াযিল্লু ওয়ালা ইয়াশকা, তারা কখনো পথভ্রষ্ট হবে না এবং তারা কখনো হতভাগ্য হবে না। ওয়ামান আ'রাদা আন যিকরি, আর যারা আমার জিকির থেকে, ওহী থেকে, কোরআন এবং সহিহ হাদিস থেকে দূরে সরে যাবে, এটাকে অবমূল্যায়ন করবে, অবজ্ঞা করবে, কানা লাহু মাঈশাতান যানকা, তার জীবন জীবিকা হবে সংকীর্ণ। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুনিয়ার শাস্তি বললেন। কেউ যদি ওহী অনুপাতে আমল না করে, আল্লাহ যেটা মানতে বলেছেন সেটা না মানে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন সে হারামের যদি কোনো ব্যক্তি জড়িত হয়ে যায়, হারামটা করে, হালালটা যদি না পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তার জীবন জীবিকা হবে সংকীর্ণ, বিভিন্ন সমস্যায় তার জর্জরিত হতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এটা হলো তার দুনিয়াবি শাস্তি। আর পরকালীন জীবন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, এবং পরকালে আমি তাকে ওঠাবো অন্ধ অবস্থায়। এটা তার পরকালীন শাস্তি। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, সে বলবে হে আমার প্রতিপালক, আমাকে অন্ধ অবস্থায় উঠালেন। ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ায় সব কিছু দেখতে পেতাম, আজকে তো আমি অন্ধ, আমি কিছুই দেখতে পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার আয়াতগুলো তোমার কাছে এসেছিল এভাবে, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, তুমি সেগুলোকে ভুলেছিলে, ওগুলো তুমি চোখে দেখোনি, যার কারণে তুমি আজকে দুনিয়াতে দেখা সত্ত্বেও এখন দেখতে পাচ্ছ না। কেননা তুমি এই আয়াতগুলো আমি তোমাকে পাঠিয়েছিলাম হেদায়েতের জন্য, এগুলো দেখার জন্য, বাজ বিবেচনা করার জন্য, আমল করার জন্য। তুমি সেগুলো দেখার চেষ্টা করনি, আমল করনি, যার কারণে আজকে তোমাকে অন্ধ অবস্থায় ওঠানো হলো। সূরা তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন 123 থেকে 126 নম্বর আয়াতের মধ্যে। প্রিয় উপস্থিতি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসে দিক নির্দেশনা দিয়েছেন, কার সাথে বন্ধুত্ব করতে হবে, কার সাথে সুসম্পর্ক রাখতে হবে, কার সাথে ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে, আর কার সাথে রাখতে হবে না। যদি এটা আমরা মানি তাহলে আমরা কিয়ামতের দিন অন্ধ অবস্থায় বিপদের সম্মুখীন হব না। আর যদি এটা আমরা না মানি, বন্ধু চিনতে ভুল করি, আল্লাহ যাদের থেকে সতর্ক সাবধান করেছেন তাদের থেকে আমরা সতর্ক সাবধান না হই, তাহলে কিন্তু পরকালে অন্ধ অবস্থায় উঠতে হবে। দুনিয়ার জীবনে বিভিন্ন ধরনের সমস্যা আমাদেরকে লেগে থাকবে, বিভিন্ন সমস্যায় আমাদেরকে জর্জরিত হতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন প্রধানত যারা অমুসলিম রয়েছে, কাফের মুশরিক রয়েছে, অমুসলিম যারা, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলছেন 28 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফী শাই। লা ইয়াত্তাখিযিল মুমিনুন, মুমিনগণ গ্রহণ করবে না, কাফিরিনা আউলিয়া, যারা কাফের তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে তারা গ্রহণ করবে না। অসম্ভব। যদি কোনো ব্যক্তি আল্লাহর এই নিষিদ্ধ বিষয়কে যদি তার নিজের জন্য বৈধ করে নেয়, যদি কোনো অমুসলিমকে, কোনো কাফেরকে যদি অন্তরঙ্গ বন্ধু হিসেবে সে ব্যক্তি গ্রহণ করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালাইসা মিনাল্লাহি ফী শাই, আল্লাহর সাথে তার কোনো যায় আসে না, তার সাথে কোনো সম্পর্ক থাকবে না। অমুসলিমের সাথে সুসম্পর্ক আপনি রাখবেন, আল্লাহর সাথে আপনার দূরত্ব তৈরি হয়ে যাবে, আল্লাহ আপনার সাথে সুসম্পর্ক রাখবেন না। তো এই কারণে যারা মুনাফিক রয়েছে, কাফের রয়েছে, তাদের সাথে সুসম্পর্ক, অন্তরঙ্গ বন্ধুত্ব বজায় রাখা যাবে না। প্রিয় উপস্থিতি, যদি আপনি অন্তরঙ্গ বন্ধু রাখেন তাদের সাথে, তাহলে পরকালে যে কি বিপদের সম্মুখীন হতে হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একাধিক আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলছেন 47 এবং 48 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইয ইয়াতাহাজ্জুনা ফিন-নার ফায়াকুলু যুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআ ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসীবাম মিনান নার। সেদিন জাহান্নামের মধ্যে যখন একদল আরেক দলের সাথে কথোপকথন হবে, বিশেষ করে যারা নেতৃত্ব দান করত, যারা নেতা, সেটা হতে পারে ধর্মীয় নেতা, যারা প্রতারক ধর্মীয় নেতা, যারা তার অনুসারীদেরকে কোরআন এবং সহিহ হাদিস অনুপাতে চালায়নি, বরং নিজেদের মন মতো ধর্মের দিকে, বাপদাদার ধর্মের দিকে, বড় হুজুরদের ধর্মের দিকে যারা ডাকতো এবং সেই অনুযায়ী যারা চালাতো, এই শ্রেণীর নেতাদের, ধর্মীয় নেতাদের এবং তাদের যারা মুরিদ রয়েছে, অনুসারী রয়েছে, তাদের মধ্যে সেদিন কথোপকথন হবে। রাজনৈতিক নেতা যারা নেতৃত্ব দিত এবং যারা নিজেদের মন মতো করে নেতৃত্ব দিত, তার অনুসারীদের যারা তার দুর্বল শ্রেণী, যারা তাদের রাত দিন অনুসরণ করত, এদের মধ্যে সেদিন কথোপকথন হবে। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে ওয়াইয ইয়াতাহাজ্জুনা ফিন-নার, সেদিন জাহান্নামের মধ্যে যখন এই পরস্পরের মধ্যে কথোপকথন হবে, ফাকালা যুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু, সেদিন যারা দুর্বল শ্রেণী, যারা এই অহংকার শ্রেণীর সাথে তাদের কথোপকথন হবে, এক পর্যায়ে তারা বলবে যে ইন্না কুন্না লাকুম তাবান, আমরা দুনিয়ার জীবনে তোমাদের অনুসারী ছিলাম, আমরা দুনিয়ায় তোমাদের অনুসরণ করতাম, ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসীবাম মিনান নার, জাহান্নামের এই কঠিন আযাবের মধ্যে রয়েছি, এখান থেকে একটু আযাব আমাদের জন্য হালকা করে দিতে পারবেন? তখন তারা বলবে, ফাকালাল্লাযীনা ইসতাকবারু লিল্লাহ, যারা সেদিন অহংকারকারী, তারা সেদিন এই দুর্বল শ্রেণীর মানুষদেরকে বলবে ইন্না কুল্লুম ফিহা, আমরা সকলেই তো এই জাহান্নামের মধ্যেই রয়েছি, ইন্নাল্লাহা ক্বাদ হাকামা বাইনাল ইবাদ, আল্লাহ তার বান্দাদের মধ্যে বিচার ফায়সালা করেই ফেলেছেন, সুতরাং এখান থেকে আমরা তোমাদের কোনো উপকার করতে পারবো না। এই কথোপকথন আল্লাহ জানিয়েছেন যে এইরকম দলে দলে যেভাবে নেতাদের পিছনে দুনিয়াতেও ছুটতো মানুষ, ধর্মীয় নেতা হোক আর রাজনৈতিক নেতা হোক, যারা ভ্রান্ত পথের অনুসারী ছিল, জাহান্নামের মধ্যে যাওয়ার পরে তারা তাদের পিছনে এইভাবে ছুটতে থাকবে এবং তাদের কাছে বলবে যে আমাদেরকে জাহান্নামের আযাব থেকে একটু আযাব হালকা করে দিতে পারো। তখন তারা এই জবাব দিবে, কিভাবে করব? তোমরাও যেখানে আছো আমরাও সেখানে আছি, তোমরাও আযাবের মধ্যে আছো আমরাও আযাবের মধ্যে রয়েছি, আমরা এখান থেকে তোমাদের কোনো হালকা করার ক্ষমতা রাখি না। আল্লাহ সবার তো জাহান্নামই দিয়ে দিয়েছেন, সবার জন্য জাহান্নামের ফায়সালা করেছেন। প্রিয় উপস্থিতি, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরও উল্লেখ করতেছেন সূরা শুআরার মধ্যে, সেদিন জাহান্নামীদের মধ্যে কি কথোপকথন হবে
ভ্রান্ত নেতা এবং তার অনুসারীদের কি কথোপকথন হবে সূরা শুআরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 96 থেকে 102 নম্বর আয়াত বিস্তারিত সেখানে আলোচনা করেছেন। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قالوا وهم فيها يختصمون تالله إن كنا لفي ضلال مبين إذ نسويكم برب العالمين وما أضلنا إلا المجرمين الله رب العالمين উল্লেখ করেছেন قالوا وهم فيها يختصمون জাহান্নামের মধ্যে তারা পরস্পরে এভাবে দ্বন্দ্বে জড়িত হবে, কথাবার্তা কাটাকাটি করবে। এক পর্যায়ে তারা বলবে, তাল্লাহি আল্লাহর কসম করে বলছি, ইন্না কুন্না লাফি যালালিম মুবিন আমরা স্পষ্টই সকলেই পথভ্রষ্টতার মধ্যেই ছিলাম। তাদের সাক্ষ্য হবে যে আমরা অবশ্যই পথভ্রষ্টের মধ্যে সবাই ছিলাম। ইয নুসাউইকুম বিরব্বিল আলামিন কেননা আমরা তোমাদেরকে রবের সমকক্ষ মনে করেছিলাম। রব যেটা নির্দেশ দিলে পালন করতে হয়, আমরা মনে করতাম যে তোমরা যেটা বলো সেটা পালন করতে হয়। দেখেন, যারা বেদাতে লিপ্ত রয়েছে, শিরকে লিপ্ত রয়েছে, এই যারা শিরকের এই নির্দেশদাতা, বিদাতের যারা প্রচলনকারী, যারা এটার ইমাম হয়ে বসে রয়েছেন, এরা যেটাই বলতেছে এই লোকগুলো সেইভাবেই মানতেছে, কোনো বিরোধিতা করতেছে না। আপনি যদি সত্য কথাটা দাওয়াত তাকে দেন, তাহলে বরং উল্টা আরও রিঅ্যাকশন করবে যে না, আমরা যেটা এতদিন ধরে করে আসতেছি, হুজুররা যা করতেছে, এত হুজুর কি ভুল করে? বাপদাদা থেকে এতদিন ধরে করে আসতেছি, সবাই কি ভুল করেছে? এত মানুষ করে, সবাই কি ভুল করে? প্রিয় উপস্থিতি, বিভিন্ন যুক্তি দিয়ে আপনার হকের দাওয়াতটাকে পিছিয়ে দিবে। এজন্য তারা বলছে যে আল্লাহর সেদিন তাদের কথোপকথনের মধ্যে এটা থাকবে যে আমরা স্পষ্ট গুমরাহির মধ্যে ছিলাম। তার প্রথম গুমরাহি হলো এটা যে রবকে যেভাবে মানতে হয়, রব যেটা নির্দেশ দিলে মানতে হয়, সেটা তদন্ত করার দরকার নেই। কোরআনের আয়াত পাইলে আপনি সেটা আমল করবেন। কিন্তু আমরা ভুল করেছিলাম যে তোমাদের মতো গুমরাদেরকে আমরা রবের আসনে বসিয়েছিলাম। তোমরা যেটাই বলতে আমরা ওটাই করতাম, বাজ বিচার করতাম না, প্রয়োজনে মনে করতাম না, মনে করতাম যে না এটাই সঠিক, এটাই ঠিক, অন্য যেটা বলছে সেটা গুমরা, সেটা ভ্রান্ত, এটা আমরা মনে করতাম। সেদিন তারা বলবে যে ইয নুসাউইকুম বিরব্বিল আলামিন ওয়া মা যাল্লানা ইল্লাল মুজরিমিন যারা স্পষ্টভাবে অপরাধী, যারা পাপী, যারা গোমরা, যারা তারাই আমাদেরকে আজকে পথভ্রষ্ট করেছে, তাদের কারণে আমরা পথভ্রষ্টে লিপ্ত হয়েছি। তারপরে তারা বলবে যে ফামা লানা মিন শাফিঈন যে আজকে আমাদের জন্য কোনো সুপারিশকারী বন্ধু নেই, আমাদের জন্য আজকে কোনো সুপারিশকারী বন্ধু নেই। ওয়ালা সাদিকিন হামিম আমাদের জন্য কোনো অন্তরঙ্গ আজকে বন্ধুও নেই, আমাদের কেউ সুপারিশ করার মতো লোক নেই। আজকে আমাদের কোনো অন্তরঙ্গ বন্ধু হিসাবে আমরা কাউকে আজকে পাচ্ছি না। সেদিন আল আখিল্লাউ বাযুহুম লিবাযিন আদু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা যুখরুফের মধ্যে বলেছেন সেদিন পরস্পর এক বন্ধু আর এক বন্ধুর শত্রু হয়ে যাবে। আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাযুহুম লিবাযিন আদু এক বন্ধু সেদিন আর এক বন্ধুর, এক ভাই আর এক ভাইয়ের সেদিন শত্রু হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন তবে যারা মুত্তাকি তারা ছাড়া। মুত্তাকিরা শত্রু হবে না, মুত্তাকিরা একজন আর একজনের জন্য মর্যাদাবান হবে, তারা তাদের নিয়ে গর্ব করবে। কিন্তু যারা অপরাধী, যারা দুনিয়াতে বাজ বিচার করে বন্ধু নির্ধারণ করে নাই, হিসাব করে নাই, ভ্রান্ত পথের অনুসারী যারা নিজেদের মন মতো করে যারা পরিচালনা করেছে, তাদেরকে এই ভ্রান্তদেরকে যারা অনুসরণ করেছে, সেদিন তাদের মধ্যে জাহান্নামের মধ্যে এরকম কথোপকথন হবে এবং তারা বলবে যে আমরা ভুল করেছি, আমরা স্পষ্টভাবে গোমরার মধ্যে লিপ্ত হয়েছি, আমরা অপরাধীদের অনুসরণ করেছি। সেই কথাগুলো তারা সেদিন বলবে। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আরও উল্লেখ করছেন সূরা সাবায়ের ভিতরে 31 এবং 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের সম্পর্কে, ওয়াইল তারাল মুজরিমুন যেদিন সেদিন তোমরা অপরাধীকে দেখবে,
মাওকুফুনা ইনদা রাব্বিহিম, তাদের রবের সামনে তারা দাঁড়িয়ে রয়েছে। যেদিন অপরাধীদেরকে তুমি দেখতে পাবে যে তারা তার রবের সামনে দাঁড়িয়ে রয়েছে এভাবে যে বাযুহুম লিবাযিন, তারা একজন আরেকজনের শত্রু হিসাবে দাঁড়িয়ে রয়েছে, একজন আরেকজনের শত্রু হিসাবে তারা তাদের রবের সামনে যেদিন এই অপরাধীরা দাঁড়াবে, সেদিন ইয়াকুলুল্লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু, যারা দুর্বল, এই দুর্বল শ্রেণী অনুসারী যারা, এরা যাদেরকে অনুসরণ করত, অহংকারকারী যারা, এদেরকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই অনুসারী যাদেরকে অনুসরণ করা হয় এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারী হিসেবে বলছেন। কেননা তারা অহংকারের বশবর্তী হয়ে তারা হককে গ্রহণ করেনি, তারা সত্যটাকে গ্রহণ করেনি, প্রত্যাখ্যান করেছে। অহংকারকারী হিসাবে তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চিহ্নিত করেছেন। এই অহংকারকারীদেরকে লক্ষ্য করে এই অনুসারীরা, দুর্বলেরা সেদিন বলবে যে লাউলা আনতুম, যদি তোমরা না থাকতে তাহলে তাকুন্না মুমিনিন, আমরা ঈমানদারদের দলভুক্ত হতে পারতাম। তোমরা যদি দুনিয়াতে না থাকতে, তোমাদের যদি অনুসরণ না করতাম, তাহলে আমরা ঈমানদারদের দলভুক্ত হতে পারতাম। তখন উত্তরে এই অহংকারকারীরা সেদিন বলবে, রবের সামনে সেদিন দাঁড়িয়ে তারা বলবে ক্বালাল্লাযীনা ইসতাকবারু লিল্লাযীনা ইসতুদঈফু, অহংকারকারীরা তাদের উদ্দেশ্যে সেদিন রবের সামনে দাঁড়িয়ে এই কথাই বলবে যে আনাহনু সাদাদনাকুম আনিল হুদা বা'দা ইয জাআকুম, তোমাদের কাছে হেদায়েত আসার পরে আমরা কি তোমাদেরকে বাধা দিয়েছিলাম? আনাহনু সাদাদনাকুম আনিল হুদা বা'দা ইয জাআকুম, তোমাদের কাছে হেদায়েত আসার পরে কি আমরা তোমাদেরকে বাধা দিয়েছিলাম? বাল কুনতুম মুজরিমিন, বরং তোমরাই ছিলে অপরাধী। আমরা তো তোমাদের সালাত পড়তে নিষেধ করিনি, আমরা তো তোমাদের যাকাত দিতে নিষেধ করিনি। এরকম তারা বিভিন্নভাবে তর্ক বিতর্ক করবে তাদের রবের সামনে যে হেদায়েত আসার পরে আমরা তো তোমাদেরকে বাধা দেইনি, আমরা তো তোমাদেরকে নিষেধ করিনি, ফিরিয়ে রাখিনি হেদায়েত থেকে, বরং তোমরাই ছিলে অপরাধী, তোমরাই পাপী ছিলে, যার কারণে তোমরা আমাদের অনুসরণ করেছিলে, আমরা তোমাদেরকে বাধা দেইনি। প্রিয় উপস্থিতি, এখানে যে কয়েকটা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করলাম, এখান থেকে বোঝা যাচ্ছে যে সেদিন মানুষ আরেকজনদেরকে, বিশেষ করে যারা মুরিদ, তারা তাদের ভণ্ড পীরদেরকে দায়ী করার চেষ্টা করবে। যারা ভণ্ড রাজনীতিক নেতা, এদের যারা অনুসারী, তারা সেদিন অনুসারীরা চেষ্টা করবে যে তাদের উপরে দোষ চাপাতে, যে ওরাই আমাদেরকে নির্দেশ দিত আর আমরা তাদেরটাই পালন করতাম, তাদের উপরে কিছু দোষ দেওয়ার তারা চেষ্টা করবে। কিন্তু এটা কোনোই কাজে আসবে না। যেটা এই আয়াতের মধ্যে সূরা সাবার 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা এইভাবে মুক্তি পাওয়ার চেষ্টা করবে যে বাল কুনতুম মুজরিমিন, তোমরাই অপরাধী ছিলে, আমরা তো হেদায়েত আসার পরে তোমাদেরকে ফেরাইনি, আটকাইনি তো আমরা। এইভাবে তারা নিজেরাই পার পাওয়ার চেষ্টা করবে। দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে যে যার মতো করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, ঠিক এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে এইভাবেই যে যার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে যদি অপরাধী হয়ে থাকে। প্রিয় উপস্থিতি, আপনারা আয়াতগুলো জানেন যে সূরা আবাসা এর শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেদিন তার ভাই থেকে পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন মানুষ তার আপন ভাই থেকে পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার পিতা থেকে, তার মা থেকে, স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকে, এইভাবে পরস্পর পালিয়ে যাবে। সেদিন কেউ কারোর থেকে কাছে আসবে না সাহায্য করতে। তো এরা কারা? এরা হলো অপরাধী। তবে ইল্লাল মুত্তাকিন, আগে যে সূরা যুখরাফের আয়াতটা আপনাদের সামনে পড়েছি, যারা মুত্তাকি হবে তারা পালাবে না, তারা সহযোগিতা করবে, তারা তাদের সাথে থাকবে, তারা গর্ব করবে। প্রিয় উপস্থিতি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তো এই আয়াত পর্যন্ত আমরা বুঝলাম যে যারা অনুসারী আছে ভ্রান্তে, তারা কিন্তু নেতাদের কথা বলে বাঁচতে পারবে না সেদিন। এই আয়াতগুলো সেটাই প্রমাণ হলো। এবার নিজেরা যে ভ্রান্ত পথের অনুসারী হয়েছে, তার জন্য তারা আফসোস করবে যে কেন রাসূলের পথে আমরা অনুসরণ করিনি, রাসূলের পথটা আমরা কেন অনুসরণ করিনি, আল্লাহর পথটা কেন আমরা সঠিক পথের দাওয়াত পাওয়ার পরেও প্রত্যাখ্যান করেছি, এটা কেন বিবেক খাটায়নি। এই আফসোস সেদিন মানুষ করবে আর নিজের আঙ্গুল কামড়াবে, হাত কামড়াবে সেদিন। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন কোরআনুল কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা
ফুরকানের ভিতরে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا ওয়ায়াউমা ইয়া'যুয যালিম, যে ব্যক্তি নিজের উপরে জুলুম করেছে, কোরআন মানে নাই, হাদিস মানে নাই, নিজের মতো করে যে চলেছে, এই ব্যক্তি জালেম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জালেম বলে উল্লেখ করেছেন, যে রাসূলের পথ অনুসরণ করেনি, আল্লাহর পথ অনুসরণ করেনি, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জালেম বলেছেন। তো এই জালেম সেদিন ওয়ায়াউমা ইয়া'যুয যালিম আলা ইয়াদাইহি, এই জালেম তার নিজের দুই হাত কামড়াবে আর বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা, হায় আফসোস আমার, আমি যদি রাসূলের তরিকা অনুপাতে চলতাম, রাসূলের দেখানো পথের অনুসরণ যদি আমি করতাম, তার দেখানো পথটাই যদি আমি গ্রহণ করতাম, মেনে নিতাম, সেই অনুপাতেই যদি জীবন পরিচালনা করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় পোড়া কপাল আমার, হায় আফসোস আমার, আমি যদি অমুক ব্যক্তিকে আমার অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। এই আফসোস করবে সেদিন মানুষ। এক তো কেন কোরআন হাদিসের অনুসরণ করিনি, এইটা আফসোস, প্রথম আফসোস। দুই নম্বর আফসোস হচ্ছে যে আমি অমুককে কেন আমার বন্ধু হিসাবে গ্রহণ করেছিলাম, যদি না করতাম তাহলে আজকে বেঁচে যেতাম। অমুককে কেন অনুসরণ করেছিলাম, কেন আমি তাকে অন্তরঙ্গ বন্ধু মনে করেছিলাম, যে ওই একমাত্র হকের উপরে আছে, আর কারোর কথাই শোনা যাবে না, এটা কেন মনে করেছিলাম, এই জন্য তার দ্বিতীয় আফসোস। তারপরে বলছে ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা, আর শয়তান সে তো মানুষের মহাশত্রু, সে তো মহাপ্রতারক, সে তো মানুষকে ধোঁকা দিবে, এটা তো শয়তানের কাজ। শয়তানের ধোঁকায় পড়ে অমুককে যদি আমার অন্তরঙ্গ বন্ধু হিসাবে আমি গ্রহণ না করতাম, কেন আমি করলাম, কেন আমি রাসূলের তরিকা অনুসরণ করলাম না, এই আফসোস সেদিন মানুষ করবে আর তার হাত কামড়াতে থাকবে। প্রিয় উপস্থিতি, এখান থেকে আমরা বুঝতে পারছি যে কোরআন এবং সহিহ হাদিস যেটা এসেছে তারই অনুসরণ করতে হবে। যদি এটা কোনো ব্যক্তি না করে, বিচ্ছিন্নভাবে থাকে, যদি অন্য ব্যতিক্রম কোনো কিছু করে, তাহলেই তাকে আফসোস করাই লাগবে, যদি আল কোরআনের উপরে তার ঈমান থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এটা উল্লেখ করেছেন। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে আরও বলছেন যে মানুষ যে সেদিন আফসোস করবে, ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইনি ফাবিসাল করিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের মধ্যে এটা উল্লেখ করেছেন যে সেদিন ব্যক্তি আফসোস করবে, ইয়া লাইতা, হায় পোড়া কপাল আমার, হায় আফসোস আমার, লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইন, তোমার এবং আমার মধ্যে যদি পূর্ব এবং পশ্চিমের মাঝে যতটা দূরত্ব রয়েছে, এত দূরত্ব হয়ে যেত তোমার আর আমার মাঝে। সেদিন তারা এই অসৎ বন্ধু সম্পর্কে লক্ষ্য করে বলবে, যার কারণে সে পথভ্রষ্ট হয়েছে, যার মাধ্যমে শয়তান থেকে গোমরাহ করেছে, ধোঁকায় দিয়েছে, সঠিক পথে ফিরে আসতে দেয়নি, এই ব্যক্তির সম্পর্কে সেদিন সে আফসোস করবে আর বলবে যে তোমার আর আমার মধ্যে যদি পূর্ব এবং পশ্চিমের মধ্যে যেমন দূরত্ব রয়েছে, এরকম দূরত্ব যদি তোমার আর আমার মধ্যে হয়ে যেত, ফাবিসাল করিন, কত খারাপ নিকৃষ্ট বন্ধু ছিলে তুমি, কত নিকৃষ্ট বন্ধু তুমি। প্রিয় উপস্থিতি, এই কথাগুলো কোরআনের আপনি খেয়াল করেন আর সমাজের সাথে মিলান, যে আপনার সেই বন্ধুটা আসলে কিয়ামতের দিন আপনার গর্ব করার মতো বন্ধু কিনা, আপনি যার সাথে চলেন, নাকি এইরকম আফসোস তার নিয়ে করার লাগতে পারে, এটা দুনিয়া থেকে আমাকে হিসাব করতে হবে। সে কি রাসূলের তরিকায় চলে কিনা, আপনার সেই বন্ধু সে কি রাসূলের তরিকায় চলে কিনা, নাকি সে রাসূলের তরিকায় যারা চলে তাদের বিরোধিতা করে, আপনাকেও তাদের বিরোধিতা করতে বলে, তাদের অনুসরণ করতে বাধা দেয়। যদি এমন হয় তাহলে এই বন্ধু আপনাকে সেদিন দ্বন্দ্বের কারণ হবে কিয়ামতের দিন, এবং আপনিও সেদিন বলতে বাধ্য হবেন, যদি তার থেকে আমি পূর্ব পশ্চিমের যত দূরত্ব ছিল, এত দূরত্ব যদি তার থেকে আমি থাকতাম তাহলেই ভালো হতো, আর যদি তার আমার মাঝে এত দূরত্ব হতো যতটুকু পূর্ব পশ্চিমের দূরত্ব, তাহলেই ভালো হতো। প্রিয় উপস্থিতি, সেদিন এই মানুষ
শয়তান থেকে মানুষ যখন তার বন্ধু থেকে বা তার নেতা থেকে কাউকে আপনার দায়ী করতে পারলো না, সে সময় মানুষ খুঁজবে এক সময় শয়তানকে, যে শয়তানের উপরে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে যে শয়তান পথভ্রষ্ট করেছে, অসৎ বন্ধু পথভ্রষ্ট করেছে, এটা সে আফসোস করবে। তারপরে আফসোস করবে যে এই নেতারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, ধর্মীয় নেতা হোক বা রাজনৈতিক নেতা হোক, তাদেরকে দোষ দেওয়ার চেষ্টা করবে, যে আয়াতগুলো আমি আপনাদের সামনে পড়ে শুনিয়েছি। তারপরে মানুষ এক সময় আফসোস করবে শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করেছে, সবাই শয়তানকে খুঁজবে যে শয়তানের কারণেই পথভ্রষ্ট হয়েছি, তাহলে শয়তানের সাথে সাক্ষাৎ করে দেখা যাক, কথা বলে দেখা যাক শয়তান কি সমাধান দেয়। সূরা ইব্রাহিম 22 নম্বর আয়াতটা আপনারা খুলে তাফসির দেখবেন, তরজমা দেখবেন, সেখানে কিভাবে শয়তানও সেদিন মানুষের থেকে মুক্ত হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ওয়াকাল শাইতানু লাম্মা কুদিয়াল আমর, যেদিন বিচার মীমাংসা, বিচার ফায়সালা শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, যেদিন বিচার ফায়সালা শেষ। ওয়াকাল শাইতানু লাম্মা কুদিয়াল আমর, সেদিন জাহান্নামীবাসী মানুষের সামনে শয়তান একটা ভাষণ দিবে। জাহান্নামবাসীদের সামনে তাদেরকে উদ্দেশ্য করে শয়তান বলবে ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক, আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিল সেই ওয়াদা ছিল সত্য, আল্লাহ তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি সত্য ছিল। যারা জান্নাতের কাজ করেছে জান্নাতে চলে গেছে, যারা অন্যায় কাজ করেছে, তারা জালেম হয়েছে, তারা আজকে জাহান্নামে যাবে, তারা জাহান্নামে রয়ে গেছে। ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম, আমিও তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, শয়তান বলবে আমি তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, ফাখলাফতুকুম, সেই ওয়াদা আমি খেলাপ করলাম, সেই ওয়াদা আমি ভঙ্গ করেছি, আল্লাহর ওয়াদা সত্য হয়েছে, শয়তান বলবে যে আমার ওয়াদা মিথ্যা হয়েছে, আমি আমার ওয়াদা রাখিনি, ভেঙে দিয়েছি। তারপরে শয়তান বলবে ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, দেখো আমি তোমাদের উপরে কিন্তু কর্তৃত্ব করিনি। শয়তান বলবে দেখো যে ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, আমি তোমাদের উপরে বাদশাহিত্ব করিনি, কর্তৃত্ব করিনি, ক্ষমতা প্রয়োগ করিনি, বল প্রয়োগ করিনি। এটা কেমন? এটা হচ্ছে যে ফজরের সলাতে যখন সলাত আদায় করানো হয়, কয়দিন এমন পাওয়া গেছে আপনাদের এলাকায় এমন কয়জন পাওয়া গেছে যে শয়তান 5-6 জনকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে যে তাকে ফজরের সলাতে আসতে দেবে না। এমন কাউকে পাওয়া গেছে কোনো দিন? পাওয়া যায় না, খবরও শোনা যায়নি কখনো। এমনও পাওয়া যায় না যে একজন মসজিদে সলাত আদায় করতেছিল, থাপড়াতে থাপড়াতে শয়তান থেকে মসজিদের গেট থেকে বের করে দিয়েছে, মসজিদ থেকে শয়তান মেরে বের করে দিয়েছে। সলাতে আসছিল ফজরের, মেরে শয়তান থেকে মসজিদ থেকে বের করে দিয়েছে। এরকম কখনো পাওয়া গেছে? পাওয়া যায়নি, কোনো এরকম সংবাদ পাওয়া যায়নি। তো এটাই হচ্ছে শয়তানের কথার একটা উদাহরণ আমি দিলাম যে ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমি বল প্রয়োগ করিনি, তোমাদের উপরে আমি কর্তৃত্ব খাটাইনি, জোর করিনি, তোমাদেরকে বাধ্য করিনি। ইল্লা দাউতুকুম, আমি তোমাদেরকে শুধুমাত্র ডেকেছি, আহ্বান করেছি। ফাস্তাজাবতুম লি, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো। এখানে আরেকটু ব্যাখ্যায় বলি যে মুয়াজ্জিন আমাদেরকে দিনে 5 বার ডাকে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমরা বেশিরভাগ মানুষ 5 ওয়াক্ত সালাত জামাতে এসে আদায় করার মতো মানুষ খুব কম সংখ্যক মানুষ রয়েছে, যে 5 ওয়াক্ত সালাত এই মুয়াজ্জিনের আহ্বানে সাড়া দিয়ে মসজিদে এসে জামাতে সালাত আদায় করে এরকম ব্যক্তি কম রয়েছে। শয়তান বলবে কি যে আমি তো ডেকেছিলাম মাত্র, ফাস্তাজাবতুম লি, আমার ডাকে তোমরা সাড়া দিয়েছো, আমাকে ফালা তালুমুনি, সুতরাং তোমরা আমাকে দোষারোপ করো না। মানে বুঝতেছেন কিছু, যে আমি তো তোমাদের উপরে কর্তৃত্ব খাটাইনি, জোর করিনি, তোমাদেরকে বাধ্য করিনি, আমি ডেকেছি, আমার ডাকে তোমরা সাড়া দিয়েছো।
মুয়াজ্জিন ডাকে, মুয়াজ্জিনের ডাকে আমরা সাড়া দেই না, শয়তানের ডাকে আমরা সাড়া দেই। হিসাব কিন্তু পরিষ্কার। শয়তান সেদিন বলবে ফালা তালুমুনি, সুতরাং আমাকে দোষারোপ করো না, লুমু আনফুসাকুম, নিজেরা নিজেদেরকে দোষারোপ করো। শয়তান নিজেকে কিন্তু আউট করে চলে যাচ্ছে যে তোমরাই তো অপরাধী, আমি তো তোমাদের উপর কর্তৃত্ব করিনি, আমি ডেকেছি, আমার ডাকে তোমরা সাড়া দিয়েছো, সুতরাং তোমরা নিজেরা নিজেদেরকে দোষারোপ করো, দোষ দাও, আমাকে তোমরা দোষ দিয়ে বেঁচে দেওয়ার চেষ্টা করো না। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, এই বিপদ থেকে আমি তোমাদেরকে বাঁচানোর কেউ নই, তোমরা আমাকে বাঁচাতে পারবে না, এই ক্ষমতা তোমাদের নেই, আমারও এই ক্ষমতা নেই যে আমি এই বিপদ থেকে তোমাদের কোনো সহযোগিতা করব বা তোমাদের কোনো উপকার করব, এই ক্ষমতা আমার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া ওয়া মা কান, আর শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা জালিম, ইন্না যালিমিনা লাহুম আযাবুন আলিম, যারা জালেম, শয়তানের ভাষণ শেষ হচ্ছে ইন্না যালিমিনা লাহুম আযাবুন আলিম, যারা জালেম নিশ্চয়ই তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। জাহান্নামের মধ্যে তো আর আনন্দদায়ক শাস্তি হবে না, যন্ত্রণাদায়ক শাস্তি হবে। তো শয়তান নিজেই তার ভাষণ শেষ করতেছে যে এইভাবে, যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা উল্লেখ করেছেন জাহান্নামের মধ্যে এরকম ভাষণ হবে তার, যে ইন্না যালিমিনা লাহুম আযাবুন আলিম, যারা আল্লাহর তাবেদারি না করে, আল্লাহর ডাকে সাড়া না দিয়ে যারা শয়তানের ডাকে সাড়া দিয়েছে তারা জালেম। আর এই জালেম যারা হয়ে গেছে আল্লাহ বললেন যে তাদের জন্য রয়েছে, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, যন্ত্রণাদায়ক শাস্তি। প্রিয় উপস্থিতি, এখানে শয়তানও তার বক্তৃতার মাধ্যমে সে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে এবং সেও আপনার কোনো সহযোগিতা করতে পারবে না। আপনি বন্ধু হিসেবে যদি শয়তানকে গ্রহণ করে থাকেন, সেও বেঁচে দেওয়ার চেষ্টা করতেছে। আপনার অসৎ বন্ধু, সেও বেঁচে দেওয়ার চেষ্টা করলো, এমনকি আপনার নেতা যার আপনি অনুসরণ করেছেন সেও আপনার থেকে বেঁচে দেওয়ার চেষ্টা করলো, যদি সে ভ্রান্ত হয়ে থাকে। প্রিয় উপস্থিতি, তাহলে কোরআনের এই আয়াতগুলো আমাদেরকে জানতেছে যে যারা অসৎ বন্ধু, যেই লেভেলের বন্ধু হোক না কেন অসৎ, কেউ কোনো উপকার আপনার করতে পারবে না, আপনারটা আপনাকেই ভোগ করতে হবে, আপনার বিপদে আপনাকেই পড়তে হবে। যেটা একটু হলে বর্তমানে বোঝানো সহজ হচ্ছে, বর্তমান অবস্থায় বোঝানো সহজ হচ্ছে যে যার মতো পালিয়ে যাওয়ার ব্যস্ত, আপনারটা আপনাকে সামাল দিতে হবে। প্রিয় উপস্থিতি, এ ব্যাপারে দু একটা হাদিস আপনাদের সামনে অনুবাদ করি। সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল জালিসি সালিহ ওয়াসু কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। মাসালুল জালিসি সালিহ ওয়াসু, একজন ভালো বন্ধু, সৎ বন্ধু আর একজন অসৎ বন্ধুর দৃষ্টান্ত হলো মাসালুল জালিসি সালিহ ওয়াসু কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। একটু আগায় আসেন সবাই, সামনের দিকে জায়গা খালি আছে, একটু আগায় আসেন। যাদের সুন্নত পড়া হয়ে গেছে আপনার একটু আগায় আসেন, যাতে করে যারা পিছনে আছে তারা ঢুকতে পারে। প্রিয় উপস্থিতি, যারা বসে আছেন একটু আগায় আসেন, পিছনে যারা আসবে তাদেরকে জায়গা দেন, কারণ ডিঙায় আসা নিষেধ আছে, ঘাড় ডিঙিয়ে আসা মসজিদে নিষেধ আছে। যেন পিছনে যারা আছেন তারা সামনের জায়গাটা সুযোগ করে দিবেন, সামনে এসে পিছনের মানুষের সুযোগ করে দেবেন বসার জন্য। প্রিয় উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিচ্ছেন, ভালো বন্ধুর দৃষ্টান্ত আর খারাপ বন্ধুর দৃষ্টান্ত, সৎ বন্ধুর দৃষ্টান্ত আর অসৎ বন্ধুর দৃষ্টান্ত এইভাবে দিচ্ছেন। মাসালুল জালিসি সালিহ ওয়া সুই কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির, একজন আতরওয়ালার মতো আর একজন হাফরওয়ালার মতো। আতরওয়ালা আমরা সবাই জানি, আর হাফর হচ্ছে কামারের দোকানদার। কামার যে তার ওই যে আগুন জ্বালানোর জন্য যে বড় ধরনের যে কাপড়ের মেশিনটা থাকে, ওটা যে টানে, ওটা দিয়ে আগুন বের হয়, ওটা দিয়ে আপনার টানলে বাতাস হয় বেশি, যার কারণে আগুনটা জ্বলতে থাকে, এটাকে বলে হাফর। তো নাফিখুল কির বলা হয় হাফরে প্রদানকারী আরবিতে, হাদিসের ভাষায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাসালুল জালিসি সালিহ ওয়া সুই কাহামিলিল মিসক ফাহামিলুল মিসকি ফাইম্মা ইউহদিয়াকা ওয়া ইম্মা আন তাবতা মিনহু ওয়া ইম্মা আন তাশতারিয়া মিনহু। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হয়তো সৎ বন্ধু সে তোমাকে কিছু আতর হাদিয়া দিতে পারবে, অথবা তুমি তার থেকে
কিছু আতর কিনতে পারবে, অথবা ইম্মান তাজিদা মিনহু রিহান তয়্যিবা, অথবা না কিনতেও যদি পারো তার সাথে চলার কারণে তার থেকে সুঘ্রাণ তুমি পাবেই পাবে। তাহলে একজন ভালো বন্ধু যে আতরওয়ালার সাথে তার দৃষ্টান্ত এইভাবে যে হয়তো সে তোমাকে কিছু আতর হাদিয়া দিতে পারে, অথবা সে তার থেকে তুমি কিছু আতর কিনতে পারো, অথবা যদি হাদিয়া নাও দেয় নাও কিনতে পারো, তার সাথে চলার কারণে তার থেকে সুঘ্রাণটা তুমি পাবেই পাবে। আর একজন অসৎ বন্ধুর দৃষ্টান্ত হচ্ছে যে ইম্মা ইউহরিকা সিয়াবাকা, হয়তো এই কামারের দোকানে তুমি থাকলে তোমার কাপড় হয়তো বা পুড়ে যাবে, ওখান থেকে আগুনের নিয়ে খেলা, তার আগুনের ছিটকা লেগে হয়তো বা আপনার কাপড় কিছু পুড়ে যেতে পারে। যদিও কাপড় নাও পড়ে, তাহলে ইম্মান তাজিদা মিনহু রিহান খবিসা, তুমি তার থেকে দুর্গন্ধটা পাবেই পাবে। তোমার কাপড় না পড়লেও ওখানে দীর্ঘ সময় থাকার কারণে ওই যে ধোয়ার যে একটা দুর্গন্ধ, ও তাদের যে একটা দুর্গন্ধ হয়, সেখানে সেই দুর্গন্ধ তোমার থেকে আসবেই আসবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের হাদিসে দৃষ্টান্ত দিচ্ছে। সহিহ বুখারীর হাদিস 5534 নম্বর সিরিয়াল। প্রিয় উপস্থিতি, এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সুন্দর করে বুঝিয়েছেন, এর সে একজন ভালো বন্ধুর উদাহরণ আর হতে পারে না। যে আতরওয়ালা যদি আপনার বন্ধুটা সৎ হয়, কোনো না কোনোভাবে তার দ্বারা আপনি উপকৃত হবেনই হবেন। সে আপনার কোনো উপকার না করতে পারলেও আপনার কোনো ক্ষতি তার দ্বারা হবে না, এটা আপনি নিশ্চিত, যদি আপনার বন্ধুটা সৎ হয়। আর যদি অসৎ বন্ধু হয়, তাহলে সে আপনার যেভাবে হোক, সে নিজে ক্ষতি করতে পারে, অথবা তার সাথে চলার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সে একজনকে মার্ডার করে, আপনি রাত দিন তার সাথে ঘোরেন, আপনার নামটাও কিন্তু তার মধ্যে জড়িয়ে যাবে যে ওই লোকটা ওর সাথে ঘোরে। সুতরাং প্রথম আসামি সে, 2 নম্বর 3 নম্বর যাই হোক, আপনি একটা কাতারে থাকবেন তার সাথে ঘোরার কারণে, তার সাথে চলার কারণে। এই অসৎ বন্ধুর প্রভাব আপনার উপরে পড়বেই পড়বে। প্রিয় উপস্থিতি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিচ্ছেন। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তুসাহিব ইল্লা মুমিনান, কোনো মুমিন ব্যক্তি ছাড়া তুমি কাউকে তোমার সাথী হিসাবে গ্রহণ করো না। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, মুত্তাকি ব্যক্তি ছাড়া তোমার খাবার তুমি কাউকে খেতে দিও না। কোনো মুত্তাকি ব্যক্তি ছাড়া তোমার খাবার তুমি কাউকে খাওয়াইও না, মেহমানদারি করো না, তুমি কাউকে তোমার খাবারে ভাগ বসিও না। রাত দিন যে সমস্ত লোকগুলো যারা সম্পত্তি দেখে মেয়ে বিয়ে দেন, যারা সম্পত্তি দেখে আত্মীয়তা করেন, তাদের কি হবে? আপনার তো দরকার টাকা আছে কিনা তার। আরে ভাই, আপনি একবার আপনি মেয়ের বাড়ি তো আর আপনি যাবেন না, আপনি ওখানে তো পড়ে থাকবেন না, তো একদিন যাবেন, হয়তো বছরে 2 দিন যাবেন, তো 2 বেলায় আপনি কত খাবেন? এত আপনার টাকা দেখা লাগে কেন? তার বৈধ আছে কিনা ইনকামটা? কিছুদিন আগে পর্যন্ত, 5 তারিখের আগ পর্যন্ত বেশিরভাগ মানুষ তারা এটাই ছিল যে সরকারি চাকরিজীবী ছাড়া তাদের সুন্দরী যদি মেয়ে হয় তাহলে বিবাহ দিবে না। ইনকাম করে আপনার মেয়েকে খাওয়াতে পারলে তো হয়তো সরকারি চাকরির কি হলো? আপনার উদ্দেশ্যটা কি? আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, মুত্তাকি ব্যক্তি ছাড়া তোমার খাবার যেন কেউ না খায়। তা আপনি কার দিয়ে খাওয়াতে চান? আপনার উদ্দেশ্যটা কি? প্রিয় উপস্থিতি, নিজেদেরকে বুঝে নিতে হবে হাদিসের ব্যাখ্যাগুলো, এত তো আর খুলে বলা যায় না। তো এটা আপনি খেয়াল করবেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, সাথী হিসাবে গ্রহণ করো না মুমিন ব্যক্তি ছাড়া। তা তার ইমানের জোর কত আর আপনারও ইমানের জোর কত, এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে আপনি বেছে বেছে নিচ্ছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, মুত্তাকি ব্যক্তি ছাড়া আপনার খাবার কাউকে খেতে দিও না। তো এটাই আপনি বোঝা যাচ্ছেন যে আপনার বন্ধু এমন মুত্তাকি যে পান খাইলে তার জর্দা খাওয়া লাগে, 1 কাপ চা খাওয়ালেও সে বলছে যে শেষে পান দাও, আর পানের সাথে তো জর্দা আছেই আছে। তাহলে এই ব্যক্তিকে আপনি মুত্তাকি বন্ধু হিসেবে গ্রহণ করবেন, যেটা হারাম জিনিস। আমি যদি সিগারেট খাই, তা আপনারা কি মেনে নেবেন? তা আমার মতো আরেকজন সে ওই সিগারেট যে জিনিস তৈরি হইতেছে ওই জিনিসটাই সে খাইছে পানের সাথে, তাহলে এটা মেনে নিচ্ছেন কিভাবে?
এটা তো আপনার কমন সেন্সে থাকা দরকার। যে জিনিসটা আমি দেখা যাচ্ছে না আমি খাচ্ছি, এটা যদি আপনার মেনে নিতে কষ্ট হয়, আর সেই জিনিসটাই প্রকাশ্যভাবে খাচ্ছে পানের সাথে মিশিয়ে সুন্দর বিভিন্ন নাম দিয়ে, তা আপনি সেটা মেনে নিচ্ছেন কিভাবে? এটা আপনার নেক বন্ধু হয় কিভাবে, আর আপনার এই দেওয়া পয়সা হালাল পয়সা সে খায় কিভাবে? এটা আপনার বোঝা প্রয়োজন। এটা বুঝতে তো আপনার বড় ইঞ্জিনিয়ার লাগে না, হওয়া লাগে না। প্রিয় উপস্থিতি, তো আবু দাউদের এই হাদিস 4832 নম্বর সিরিয়াল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রজুল আলা দীনি খলিলিহি, বন্ধু তার বন্ধুর ধর্মের উপরেই থাকে, দিনের উপরে থাকে। অর্থাৎ আপনি যদি অন্তরঙ্গ বন্ধু হিসেবে কাউকে গ্রহণ করেন, তাহলে সে যেটা বিশ্বাস করছে, তার যে আকীদা, আপনি তো সেই আকীদায় প্রভাবিত হবেন, তার আপনি গ্রহণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা। সুতরাং ফালয়ানজুর আহাদুকুম মাই খালিল, প্রত্যেক ব্যক্তিরই এটা দেখা দরকার যে সে কার সাথে বন্ধুত্ব করছে, কার সাথে সুসম্পর্ক বজায় রাখছে, কার সাথে সুসম্পর্ক তৈরি করবে। এটা প্রত্যেক ব্যক্তিরই লক্ষ্য করা দরকার, প্রত্যেক ব্যক্তির খেয়াল করা দরকার। আমরা কি করি প্রিয় উপস্থিতি, এই বিষয়গুলো কিন্তু আমাদের অনেক সময় খেয়াল করা হয় না। আবু দাউদের হাদিস, এটিও 4833 নম্বর সিরিয়াল। এজন্য আগে একটা কথা বলা হতো, আরবদের মধ্যে একটা কথা প্রচলন আছে যে আনিল মার ইলা তাসআল ওয়াসাল আন করিনিহি ফাইনাল করিনা বিল মুকারিনি ইয়াক্তাদি। আনিল মার ইলা তাসআল, কোনো ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করো না, ওয়াসাল আন করিনিহি, বরং জিজ্ঞাসা করো তার বন্ধুদের সম্পর্কে, যে লোকটা ভালো না খারাপ, এরকম তুমি জিজ্ঞাসা করো না। তাহলে অনেকেই হয়তো বা গীবত হয়ে যাবে, এইভাবে ওর সম্পর্কে তথ্য দিবে না, সঠিক তথ্য আছে না অনেকজন, যে এই ব্যক্তি সম্পর্কে জানতে চাচ্ছে, যদি আমি বলি তাহলে হয়তো গীবত করা হয়ে যাবে। বরং সালান করিনিহি, তুমি জিজ্ঞাসা করো তার বন্ধুদের সম্পর্কে, যে এই লোকটা কাদের সাথে চলে, এলাকায় কাদের সাথে তার সুসম্পর্ক, বন্ধু কারা তার। ফাইনাল করিনা বিল মুকারিনি ইয়াক্তাদি, কেননা বন্ধু তার বন্ধুর দিনের উপরে আদর্শিত হয়, তার বন্ধুরই সে অনুসরণ করে, তার ধর্মে অনুযায়ী তাকে বিবেচনা করা হয়, তার আকীদা সম্পর্কে, ঈমান সম্পর্কে, তার চালচলন আখলাক সম্পর্কে এই বন্ধুটাকে ধরা হবে। প্রিয় উপস্থিতি, আপনার 10 জন বন্ধু যদি একসাথে যায়, আপনি তাদের সাথে গেছেন, আসরের সময় হয়ে গেছে ঘুরতে, আপনি কিন্তু স্রোতের বিপরীতে আসাটা কঠিন। তো বলবে যে পরেও তো সময় আছে, তুমি পরে পড়ে নিও। বিভিন্নভাবে তারা সবাই চলে যাচ্ছে, একই সাথে আপনার এক মাইক্রো দিয়ে ঘুরতে যাচ্ছেন, আপনার একার জন্য তারা থামানোর প্রয়োজন মনে করতেছেন, আপনি কিন্তু তাদের সাথেই আসেন, ফিরে আসাটা কঠিন। তো প্রিয় উপস্থিতি, যার কারণে যে ধরনের বন্ধুদের সাথে চলবেন, সেই ধরনের বন্ধু কিন্তু আপনি ফলাফল পাবেন। এই জন্য আরবদের এক কবি তিনি বলতেছেন যে ইজামা সাহিবতা ফাসহাব খিয়ারহম, যখন তুমি কারোর সাথে, কোনো সম্প্রদায়ের কারোর সাথে বন্ধুত্ব করতে যাও, তখন তুমি তাদের যারা ভালো চরিত্রবান, নেককার যারা, সৎকার যারা, ভালো মানুষ যারা, তাদের সাথে তুমি শ্রেষ্ঠ ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করো, সুসম্পর্ক বজায় রাখো। কেননা যদি তুমি কোনো নিম্ন শ্রেণীর ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করো, ফাতারদা মা রদি, তাহলে তুমিও তোমার মন মানসিকতা ওই নিচু শ্রেণীর সাথে চলে যাবে। এটা হলো আরবদের এক কবি, এইভাবে তিনি ব্যাখ্যা করেছেন। প্রিয় উপস্থিতি, সমাজের বাস্তবতার দিকে তাকালেও আমরা এরকমই দেখতে পাই যে নিম্ন শ্রেণীর মন মানসিকতা যারা, নিচু শ্রেণীর যারা ভালোটাকে ভালো মনে করে না, এরা তো নিচু শ্রেণী, সে যাই হোক না কেন। এত শেখার পরেও কোনটা ভালো কোনটা মন্দ, কোনটাতে মানুষের কল্যাণ হয় আর মানুষের অকল্যাণ কোনটা, এটা যারা বুঝতে না পারে, তারাই তো নিচু শ্রেণী, তারাই তো মূর্খ মানুষ, তারাই তো অল্প শিক্ষিত, যাই বলেন আপনি, যেভাবেই বলেন, তারাই হলো মূলত ফাতারদা মা রদি, যারা নিচু শ্রেণী, তাদের সাথে তুমি মিশে যাবে। প্রিয় উপস্থিতি, এই বিষয়গুলো আমরা খেয়াল করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন, সহিহ মুসলিমের হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের নিয়ে মসজিদ থেকে বের হলেন। ফালাম্মা বালাগা ইলা সুদ্দাতিল বাব, যখন তিনি দরজার কাছাকাছি চলে গেছেন, এমন সময় একজন ব্যক্তি হঠাৎ প্রশ্ন করতেছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাতা সা, কিয়ামত কখন হবে?
কিয়ামত কখন হবে, হঠাৎ করে এই প্রশ্ন জিজ্ঞাসা করছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোনো জবাব না দিয়ে তিনি আবার প্রশ্ন করতেছেন যে ওমাযা আদাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ওই সাহাবীকে কোনো উত্তর দিলেন না যে কিয়ামত কখন হবে এর সম্পর্কে তিনি কোনো উত্তর দিলেন না, বরং ওই সাহাবীকে তিনি আবার উল্টা প্রশ্ন করেছেন এভাবে, ওমাযা আদাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তখন সাহাবী বলছেন কান্না রজুলা ইস্তাকামা, যে এই লোকটা হঠাৎ করে তিনি কি উত্তর দিবেন, তিনিও তখন কিংকর্তব্য বিমূঢ়, মানে বুঝে উঠতে পারছেন না কি করবেন, তিনি কি জবাব দিবেন। তখন ওই সাহাবী তিনি বলতেছেন যে ওমা আদাত্তু লাহা কাবিরা সলাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকাতিন, আমি খুব বেশি ফরজ সলাত ছাড়া বেশি নফল সলাত আমি আদায় করতে পারি না, খুব বেশি নফল সিয়াম আমি পালন করতে পারি না, খুব বেশি দান সদকা আমি করতে সামর্থ্য আমার নাই, ওগুলো তো আমি পারি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারপরে ওই লোকটা বলছে যে ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, তবে আমি একটা কাজ খুব ভালো করি, সেটা হচ্ছে আমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব ভালোবাসি। সুবহানাল্লাহ, মানে এই কাজটা আমার খুবই আছে যে আমি আল্লাহকে খুব ভালোবাসি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুবই ভালোবাসি, এটাই আমি কোনো ছাড় দেই না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আনতা মা মান আহবাবতা, যে তুমি যাকে ভালোবাসো তুমি কিয়ামতের দিন তার সাথে থাকবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ কিন্তু আমাদেরকে দিয়েছে যে আনতা মা মান আহবাবতা। তো এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। পরে করেন আগে আগে মানে সালাতের আগে এখন। তো আলহামদুলিল্লাহ, এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিলেন। অন্য এক বর্ণনায় আসছে, সাহাবী বলছেন যে এই হাদিসটা শোনার পরে এত খুশি হলাম যে এর আগে এত খুশি আমি কখনো হইনি, কেননা আমি ভালোবাসি আল্লাহকে, তার রাসূলকে, আমি ভালোবাসি আবু বকরকে, ওমরকে, সুতরাং আমি মনে করি যে আমার হাসরটা তাদের সাথেই হবে। সুবহানাল্লাহ। তো এই কারণে আপনার বন্ধুরা যদি সৎ হয়, আপনার বন্ধুরা যদি ভালো হয়, তাহলে আপনার হাসর হবে তাদের সাথে আপনি থাকতে পারবেন। আজকের আলোচনা যেটা সারাংশ, এইটাই আমি বোঝাতে চাইলাম আজ কোরআনের আয়াতগুলো এবং হাদিস থেকে, যে আপনার আমার যদি সৎ মানুষের সাথে ভালো বন্ধু যদি থাকে, সৎ মানুষদের সাথে যদি ওঠা বসা পরিচয় থাকে, তাহলে এর সুযোগ সুবিধা কিন্তু আমরা পরকালে পাবো, তাদের সাথে থাকতে পারবো, পাশাপাশি থাকতে পারবো, তাদের সাথে উঠতে পারবো। আর যদি ব্যতিক্রম হয় যে আমাদের বন্ধু যদি অসৎ হয়, তাদের সাথে কিয়ামতের দিন উঠবো ঠিকই, দেখাও হবে ঠিকই, কিন্তু ঝগড়া হবে, তাদের সাথে আমাদের কথা কাটাকাটি হবে, ঝগড়া হবে, মারামারি হয়ে যাবে, তাদের সাথে এই পর্যায়ের হবে, যেটা কোরআনের হাদিস থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। প্রিয় উপস্থিতি, শেষে একটা আবেদন, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁশবাড়ি মসজিদের নির্মাণ কাজ চলতেছে। আমরা যে ফ্লোরটায় বসে রয়েছি সেখানেও আপনার এখনও ঢালাই হয়নি, বরং সেখানে আমরা এই যে মাটির যে চটগুলো রয়েছে এগুলো আমরা বস্তা বিছিয়ে সেখানে আমরা বসে রয়েছি। এখনও মসজিদ ঋণের উপরেই আছে, এটা কাজগুলো ঢালাই যত সম্ভব দ্রুত দেওয়া প্রয়োজন, না হলে আপনাদের কষ্ট, আমাদের কষ্ট, সবারই কষ্ট। প্রিয় উপস্থিতি, ঠিক ওইভাবে আশপাশটা চারিপাশে ঘেরাও প্রয়োজন, যে কাজটুকু না হলেই নয়, এইটুকু করতে কিন্তু এখনও অনেক টাকা পয়সার প্রয়োজন। এখানে একটা পেশাবখানা, একটা টয়লেটের প্রয়োজন, এখানে কাজ যেটুকু হয়েছে এটা কমপ্লিট এখনো হয়নি, এটা ব্যবহারের অনুপযোগী, ব্যবহার করার মতো না। এই জন্য সকলেই আপনারা মানে আপনাদের যতটুকু পরিমাণ আছে তৌফিক হয় আপনারা চেষ্টা করবেন, কারণ এই অবস্থায় মসজিদের নির্মাণ চলছে, আপনারা দেখতেছেন, এখানে আমাদেরই অংশগ্রহণ করতে হবে, আমাদেরকে যে পরিমাণ আমাদের তৌফিক আছে আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা এদের লোক দাঁড়াবে ইয়ের জন্য, শেষ করুন নাকি নামাজের পরে, শেষ আচ্ছা নামাজের পরে। তো আমরা এ পর্যায়ে আপনাদের কাছে আরও একবার অনুরোধ জানাচ্ছি যে আপনারা মন থেকে দোয়া করবেন সবাই মসজিদের জন্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো দোয়া কবুল করে নেন এটাকে, তাহলে ইনশাল্লাহ সহজ করে দেবে। পাশাপাশি আপনাদের
যে দান রয়েছে এখানে আপনারা অবদান রাখবেন, অবশ্যই বেশি পরিমাণ করে দেওয়ার চেষ্টা করবেন। এই অবস্থায় মধ্যে রয়েছে, এটা যেন খুব দ্রুত শেষ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলে আমিন। মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, এর নির্মাণ কাজকে সহজ করে দিন, এবং এখান থেকে তাওহীদ যেটা কোরআন এবং সহিহ হাদিসের বাণী, এটা আপনাদেরকে উপকৃত করুন, দেশবাসীকে, সারা পৃথিবীর মানুষকে এখান থেকে উপকৃত করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।